পাকিস্তানের ওয়ার্ক ভিসা পাওয়া যায় কিনা, পাকিস্তানের কাজের ভিসা পাওয়া যায় কিনা, অনেকে আমাকে কাছে জানতে চাও কাজের ভিসা আছে কিনা, কি পাকিস্তানে কাজের ভিসাকে সত্যি পাকিস্তান দেয় কিনা। তো এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি খোলামেলা আলোচনা করতে চলে এসেছি। তোমরা অনেকেই জানো যে পাকিস্তানের সব বিষয় আমি তোমাদের সাথে ব্লগ করে দেখিয়ে থাকি। তো আজকে বলবো যে পাকিস্তানের ওয়ার্ক ভিসা হয় কিনা, আর পাকিস্তানের ওয়ার্ক ভিসা কিভাবে পাওয়া যায়, কিভাবে তোমরা ওয়ার্ক ভিসা পেতে পারো। আর কাজের সূত্রে যদি পাকিস্তানে আসতে চাও সেক্ষেত্রে তো ওয়ার্ক ভিসাটা জরুরি হয়, কাজের ভিসা যেটাকে বলে। তো ওয়ার্ক ভিসা আবার হচ্ছে অনেকে ফ্রি ভিসায় আসতে চাও, এটা হচ্ছে মানে অনেকের ইচ্ছা আর কি। কারণ আমরা সবাই চাই যে বাইরের দেশে গিয়ে নিজেকে একটু এস্টাবলিশ করতে, সেটা যে কোনো দেশই হোক না কেন আমরা চাই যে বাইরের দেশে কাজকাম করতে। এতে কী হয়, আমাদের দেশের রেমিটেন্স বাড়ে। যখন প্রবাসীরা কাজ করে বাংলাদেশে টাকা পাঠায় সেটাতে তো রেমিটেন্স বাড়ে আমাদের দেশের। যাই হোক বন্ধুরা, তো প্রতিটা দেশেই কিন্তু আসলে ওয়ার্ক ভিসা থাকে, প্রতিটা দেশেই থাকে। তো সেক্ষেত্রে পাকিস্তানও দেখা যাচ্ছে পাকিস্তানে এরকম ভিসার সুবিধা আছে, বাট সেটা তো সেরকম হতে হয়। ধরো কোনো একটা ডিগ্রি পাস করা, ধরো ডক্টর, ইঞ্জিনিয়ার, এই টাইপের মানুষ তো সাধারণত ওয়ার্ক ভিসা আসে, তাই না? এই টাইপের মানুষগুলো সাধারণত দিয়ে থাকে, নর্মাল মানুষদের সাধারণত কমে দিয়ে থাকে। নর্মাল যারা শ্রমিকের ভিসা তো আসলে পাকিস্তানে এভাবে অ্যাভেলেবেল আমি দেখিনি এখনও। কিন্তু আমি যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে এই যে ওয়ার্কের যে মানে এই টাইপের যারা বড় বড় তাদেরকে হয়তো দিতে পারে ওয়ার্ক ভিসা। আর ওয়ার্ক ভিসা আসাটা খুব একটা কঠিন কিছু না, এটাও খুব সহজ। যে কেউ চাইলে ওয়ার্ক ভিসায় আসতে পারে, পাকিস্তানে এসে স্টে করতে পারে। আর ওয়ার্ক ভিসা সাধারণত সরকারি ভিত্তিকই হয় যতটুকু আমি জানি। যাই হোক, তো পাকিস্তানে ওয়ার্ক ভিসা হয় কারণ পাকিস্তানে আমি দেখেছি অনেক মানুষ এসে কাজ করে বাহিরের। অনেক ডক্টর আছে, অনেকে আছে যারা বাহিরের দেশ থেকে এসেছে পাকিস্তানে কাজ করতেছে, আমার চোখে অনেকেই পড়েছে। ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ার যারা, এগুলো মূলত পাকিস্তানে তো অ্যাভেলেবেল আসেই, তারপর বাইরে থেকেও আসে। যেমন বিভিন্ন জিনিস, রাস্তার বিভিন্ন জিনিস ঠিক করতে আমি দেখেছি বাইরের যে ইঞ্জিনিয়ার তারা আসছে, চায়না আসছে ব্রিজ নির্মাণ করতে, চায়না থেকে অনেকে আসছে, এগুলো আমি দেখেছি। তো এগুলো সাধারণত সব দেশেই হয়ে থাকে, শুধু পাকিস্তানে না, সব দেশেরই ওয়ার্ক ভিসা হয়ে থাকে। কিন্তু কাজ অ্যাভেলেবেল না থাকলে তো আর হবে না, তবে অ্যাপ্লাই করতে হয় ওয়ার্ক ভিসার জন্য। আপনি যদি কোনো ডিগ্রিধারী হয়ে থাকেন আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ক ভিসার জন্য। তারপরে যদি আপনি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, না পাওয়া গেলে তো ব্যাড লাক। তো এইভাবে পাকিস্তানে ওয়ার্ক ভিসা পাওয়া যায়। পাকিস্তানে ওয়ার্ক ভিসা খুব একটা কঠিন কিছু না। ওয়ার্ক ভিসা তার হচ্ছে দেখা যায় তোমার কি বলে স্টুডেন্ট ভিসা, এই টাইপের ভিসাগুলো খুব একটা কঠিন না, পাওয়া যায় অ্যাভেলেবেল। বাট তারপরে দেখা যায় যে মানে সত্যতা যাচাই করার পরে আপনি সত্যি এইজন কিনা, সত্যি আপনি আসতে আগ্রহী কিনা, বা সত্যি আপনি কেন আসতে চাচ্ছেন, এগুলো দেখা দেখি করার ভিত্তিতে হয়তো তারপরে আপনার ভিসাটা আপনি পেতে পারেন। তবে হ্যাঁ, পাকিস্তানের এই দিকগুলো অনেক ভালো লাগে যে মানে পাকিস্তানে সব কিছুই আছে বলতে গেলে, ডক্টর, ইঞ্জিনিয়ার, অনেক এস্টাবলিশ লোক এখানে রয়েছে, অনেক পড়াশোনা জানা অনেক লোক রয়েছে, এটা ভালো লাগে। আর পাকিস্তানের মোটামুটি সব কিছুই সুন্দর, ঠিক আছে। এই দেশটা যেরকম ভালো সেরকম এই দেশের মানুষগুলো তো আরও বেশি ভালো। আর সব দিক দিয়ে কোনো গাফিলতি আমি এখনও পাইনি, প্রায় জায়গাতেই আমি দেখেছি সব কিছু ঠিকঠাক। ঠিক আছে, তো যা বলছিলাম, যারা যারা ওয়ার্ক ভিসা আসতে চাও, তোমাদের যারা যাদের ডিগ্রি আছে ভালো, তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। আর অ্যাম্বাসির সাথে একটু কথা বলতে হবে এই ব্যাপারে, অ্যাম্বাসি কী বলে, কারণ যে কোনো কিছু করার আগে অ্যাম্বাসিতে একটু পরামর্শ দিলে ভালো হয়। তো যারা যারা আসবা তারা অবশ্যই অ্যাম্বাসিতে কথা বলে নিবে একবার ওয়ার্ক ভিসার জন্য। আর ওয়ার্ক ভিসা অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট তোমাকে সেই অনুযায়ী তো পড়াশোনাটাও ঠিকঠাক রাখতে হবে, নাহলে তো ওয়ার্ক ভিসা হবে না। আর যদি শ্রমিকের ভিসা পাকিস্তান ছাড়ে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো যখন ছাড়বে তখন, না হলে তো করার কিছু নেই। বাট ট্রাই করতে হবে, ট্রাই করাতে কোনো দোষ নেই। তো এই হচ্ছে ব্যাপার, পাকিস্তানে ওয়ার্ক ভিসা পাওয়া যায়। বলে দিলাম যেগুলো ক্যাটাগরি ওগুলো পূরণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ।